ওইটা দেখ কত আগে উঠি ওরা। Hey everyone, আসসালামু আলাইকুম। আজ ঈদের দিন বাসার থেকে এখন বের হইলাম। এখন বাজে হলো 4:30। 4:30 বাজে বাসার থেকে বের হইলাম। আমি আছি এই মুহূর্তে সাতক্ষীরা। দেখেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ স্থান হলো সাতক্ষীরা। দুই পাশে ধান ক্ষেত, চমৎকার ধান ক্ষেত। আজ ঈদের দিন সব মানুষজন সব রাস্তায় চলে আসছে এবং পরিবেশটা দেখেন কত সুন্দর। এইরকম পরিবেশ থাকতে কি বাসায় থাকার সম্ভব? রাস্তার পাশে টং দোকানে ফুচকা খাওয়া, এই যে সবুজের সমারোহ, আপনারা তো এটা শহর অঞ্চলে তো এগুলো পাবেন না, শহরে তো এগুলো দেখা যায় না। কিন্তু এটাই হলো গ্রামের বিউটি, গ্রামের যে আসল যে সৌন্দর্য। মানুষ কেন এত কষ্ট করে ঈদের সময় যুদ্ধ করে মানুষ কেন আসতে চায়? এই যে বলে যে নারীর টান, এইসব কারণেই নারীর টান। পারিবারিক বন্ধন তো আছেই, তারপরেও এই যে মাটির যে ঘ্রাণ, এই যে ধানের যে একটা ঘ্রাণ পাচ্ছি ধান গাছের, এই জিনিসগুলো কিন্তু আপনার শহর আপনার কোনোভাবে এটা দিতে পারবে না। এই যে দেখেন রাস্তার পাশে যে তাল গাছগুলো লাগানো হয়েছে, এই তাল গাছগুলো কিন্তু বড় হবে, এই এক সময় বড় হবে, তখন কিন্তু রাস্তার যে ভিউটা দুই পাশে লাগানো সারিবদ্ধভাবে, তখন কিন্তু একটা অন্যরকম, এখন বোঝা যাচ্ছে না, কিন্তু যে গাছগুলো যখন বড় হবে, যদি একটু কালার টালার করে দেওয়া হয়, তখন কিন্তু একটা অন্য রকমের ভাইব তৈরি করবে। জানি না N160 ক্যামেরা সেট আপ এই বাইকে আসলে ভিউ কেমন আসবে, আই এম নট শিওর। এটা আমি যখন এডিট করব তখন এটা বোঝা যাবে। কোনো দরকার আছে? আননেসেসারি কোনো দরকার নেই, রেকলেস, এগুলো আসলে কোনো দরকার নেই। এগুলো করে ঈদের দিন এই জন্য বলা হয় যে যারা সাপড়ি রাইডার তাদের থেকে যে ইয়াং পোলাপান, একদম টিনেজ পোলাপান, এই যে বাবার বাইক নিয়ে আসে, এজন্য ঈদের দিন আপনার সন্তানকে বাইক দেওয়ার আগে, তাদের হাতে চাবি উঠায় দেওয়ার আগে 10 বার চিন্তা করুন যে তারা আসলে মোটিভেটেড কিনা, তাদের যে সেলফ যে অ্যাওয়ারনেস দরকার বাইক রাইডিংয়ের উপর, সেই অ্যাওয়ারনেস অ্যাট দ্য সেম টাইম স্কিলস আছে কিনা, প্যাশান্স আছে কিনা, সেই জায়গাটা চেক করে একটু মোটিভেশন দিয়ে তাকে বাইকটার চাবিটা দেন। এই যে ঈদের একদিন আগে কিন্তু পটুয়াখালীতে একই পরিবারের 3 সন্তান কিন্তু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তার আগের বছর তার আরেক ভাই, 4 ভাই ছিল, আরেক ভাই মারা গেছিল, আর এই ঈদে 3 ভাই একসাথে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তো এই জিনিসগুলো আসলে আমাদের অভিভাবকদেরও কিন্তু রোল রেসপন্সিবিলিটি রয়েছে, কারণ যারা টিনেজার তারা কিন্তু তাদের ব্লাড কিন্তু একটু গরম থাকে, তাদের থিঙ্কিংটা কিন্তু একটু সবসময় খুবই একটু ক্রেজি টাইপের থাকে। তো সেইগুলা অভিভাবকের উচিত যে সেগুলা কাউন্সেলিং করা, সেই রিয়ালিটিগুলো তাদেরকে শেখানো, বোঝানো। যদি এটা বোঝানো যায় তাহলে কিন্তু সেটা কিন্তু লাইফ সেভ করতে পারে, লাইফ সেভিং ইস্যু হইতে পারে সেই ছোট্ট মোটিভেশনগুলা। আর যারা টিনেজার তাদের জন্য মেসেজ দিতে চাই ছোট্ট করে যে জীবনে অনেক কিছু উপভোগ করতে হবে। শুধু এরকম বাউলি মারলাম, চালাইলাম, বাউলি মারে চালানোর পরে নিলাম, ভাই জীবন অনেক লম্বা, জীবনে তো অনেক কিছু বাকি আছে, তো সেগুলো তো উপভোগ করতে হবে। আর সেগুলো উপভোগ করতে হলে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকার জন্য সেফ রাইডিং, কেয়ারফুলি চলা, একটা ডিসিপ্লিন লাইফ লিড করা খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই বিষয়গুলো ডেফিনেটলি তোমরা মাথায় রাখবা। তোমাদের সবার জন্য বেস্ট উইশেস।
এটা হলো সাতক্ষীরা পলিটেকনিক কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট। আর এটা হলো লাফসা গ্রাম, লাফসার মোড় বলে এটা। লাফসার মোড়েই ঠিক এই যে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট অবস্থিত। এটা 2002 সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা এখানে। আর সামনেই হলো লাফসা বাইপাস। লাফসা বাইপাস মূলত দিনের বেলা সাতক্ষীরার বাইরে থেকে যে গাড়িগুলো আসে, বিশেষ করে ঢাকার থেকে, সেই গাড়িগুলো কিন্তু এই শহরের ভিতরে ঢোকে না। তখন একটা গেল এই দিক দিয়ে বাইপাস, এদিক দিয়ে চলে গেল বাঁ দিয়ে খুলনা, বিনেরপুতা। আর সামনের এই 0 পয়েন্ট, এটা 0 পয়েন্ট থেকে সোজা চলে গেল যশোর। আর বায়ে চলে গেল যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর, সেটি যে বায়ে চলে গেল। ডাইনে হলো খুলনা। আর এখানে যে ঈদ আনন্দ মেলা দিয়েছে, অনেক ক্রাউড এখানে দেখা যাচ্ছে। এই জুয়েল, ভালো আছিস? এখানে বাচ্চাদের জন্য নানা ধরনের আইটেম এখানে নিয়ে আসছে, এই আর কি। এলাকার ছোট ভাইটাই আছে এখানে, অনেক ক্রাউড। এগুলো দরকার বিনোদনের জন্য, এগুলা গুড ইনিশিয়েটিভ। যে এটা হলো লাফসা 0 পয়েন্ট। এই যে এটা ভোমরা স্থলবন্দরের দিকে যাই, চলেন এদিক থেকে ঘুরে আসি। ঈদের দিন ফ্রি রাইডে বের হয়েছি বাসার এই বাইকটা নিয়ে, ভালোই লাগছে। ওয়েদার সকালের দিকে একটু গরম ছিল, এখন ওয়েদার আলহামদুলিল্লাহ সূর্যাস্ত যাচ্ছে। আর লেডি বাইকার হর্টিকালচার সেন্টার সাতক্ষীরা। একটা দুঃখজনক বিষয় হলো মোস্ট অফ দ্য বাইকার্স দে আর নট ইউজিং হেলমেট। কিন্তু হেলমেট খুবই সেফটি গিয়ারের মধ্যে একটা অন্যতম হলো হেলমেট। দেখেন ম্যাক্সিমাম মানুষের হেলমেট না, হয়তো বাসা কাছাকাছি তারা বলবে যে বাসা থেকে বের হয়েছি, কিন্তু ভাইরে ভাই অ্যাক্সিডেন্ট, বরঞ্চ এই উড়াধুরা রাইড, কেউ গ্রামার মানে না, বাইরের থেকে আসে, এই দুর্ঘটনাগুলো কিন্তু এই সময় বেশি হয়, বিশেষ করে ডিউরিং ঈদ। বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো লোকাল রাস্তাতে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। তো আমি মনে করি যে হেলমেট আপনি অন্যান্য গিয়ার্স হয়তো লোকালি আপনি ইউজ নাও করতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট হেলমেট ইউজ করা উচিত সবার। সূর্যাস্ত যাচ্ছে, নিচে হলো চমৎকার নয়নাভিরাম ধানের ক্ষেত, সবুজের সমারোহে ভরপুর, আর তার উপর দিয়ে সূর্যাস্ত যাচ্ছে। এই যে সামনে ক্যাড়াগাছি ইউনিয়ন কাকডাঙ্গা বর্ডার বলে, ওখানে নৌকা বাইচ হচ্ছে আমাদের চাচা, আমার বন্ধু, সে গেছে ওখানে। তো আমি বলছি যে আপনার ওই ভিডিওগুলো শ্যুট করার জন্য, তো আপনাদের উদ্দেশ্যে একটু দেখাচ্ছি। আমি শিওর যে আপনারা অনেক দিন এরকম লাইভ নৌকা বাইচ উপভোগ করেননি। ওইটা দেখ, এই নদীর এপাশে কিন্তু ওই পাশে ভারত আর এই পাশে বাংলাদেশ, এটা কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ এই আয়োজনটা করে থাকে আর কি। প্রতি ঈদে এই আয়োজনটা করে এবং সেটা খুবই স্থানীয় জনগণের জন্য খুবই উপভোগ্য হয়। তো আপনাদের সাথে সেটা শেয়ার করছি।
এই আয়োজন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আর এই ধরনের ভিডিও দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।